কাচের বোতলবন্দি গাছ ভাবতে পারছেন? কৃষি বার্তার আজকের পর্বে সেরকমই এক তথ্য আপনাদের জানাবো, অর্থাৎ টিস্যু কালচারের কাহিনী আপনাদের বলবো। আজ আমরা সরাসরি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি টিস্যু কালচার ল্যাবে। এই ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের চারা। কৃষি বার্তায় আমরা আপনাদের দেখিয়েছি আলুর চারা, কলার চারা তৈরি। এখানে তার পাশাপাশি তৈরি হচ্ছে বিভিন্ন ফুলের চারা এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদের চারা। কেন টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করা হয় বা কিভাবে এই চারা তৈরি হচ্ছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের একজন গবেষক ছাত্রকে। আমরা তার মুখ থেকে এই টিস্যু কালচারের বিস্তারিত তথ্য শুনে নেব। আচ্ছা, নমস্কার। যেটা জানতে চাইবো, এই যে আমরা টিস্যু কালচার ল্যাবে দাঁড়িয়েছি, এখানে টিস্যু কালচার মূলত কেন করা হয়? টিস্যু কালচার মূলত করা হয় প্রধানত তিনটি কারণের জন্য। তার প্রথম কারণটা হচ্ছে মাস মাল্টিপ্লিকেশন বা কম সময়ে অনেক বিশাল পরিমাণ চারা তৈরি। দ্বিতীয় পয়েন্ট বলতে গেলে হচ্ছে আমাদের ক্রপ ইমপ্রুভমেন্ট বা মানে বর্তমানে যে সমস্ত ক্রপ রয়েছে, উদ্ভিদ রয়েছে, তাদের গুণমান বাড়ানোর জন্য। এবং ৩ নম্বর কারণ হচ্ছে অনেক সময় কিছু কিছু গাছ রয়েছে যেগুলো হচ্ছে খুব মৃতপ্রায় অবস্থায় রয়েছে বা এন্ডেঞ্জার্ড হতে চলেছে। তো সেই গাছগুলিকে রিকভার করার জন্য আমরা টিস্যু কালচার করতে পারি। আচ্ছা, এখানে মূলত টিস্যু কালচারে কি কি চারা হচ্ছে? আমাদের ল্যাবে মূলত টিস্যু কালচারের বিভিন্ন রকমের আহ, ফুল এবং মেডিসিনাল প্লান্ট, ভেষজ উদ্ভিদ, যেরকম আম, যেরকম সেলোসিয়া বা অশ্বগন্ধা, সর্পগন্ধা, স্টিভিয়া, এই সমস্ত চারা রয়েছে। এছাড়াও আমাদের এখানে কিছু কিছু ক্রপ প্ল্যান্ট বা রয়েছে, যেরকম হচ্ছে পটাটো, এই চারাগুলো আমাদের রয়েছে। আচ্ছা, আমরা তো টিস্যু কালচারে কলা বা আলুর চারাটাই বেশি হতে দেখি। তো এই ধরনের বললেন ভেষজ উদ্ভিদের চারা রয়েছে, সেগুলো মাঠে গিয়ে কতটা কার্যকারিতা দেখাচ্ছে? আচ্ছা, একটি টিস্যু কালচারের প্ল্যান্টকে যখন মাঠে লাগানো হয় এবং তার গুণমানের সঙ্গে মাঠেই বেড়ে ওঠা একটি গাছের গুণমানের কোনো পার্থক্য হয় না। যদি সঠিকভাবে গাছটিকে ল্যাব থেকে মাঠে স্থানান্তরিত করানো যায়, তবে তাদের গুণমানের কোনো পার্থক্য হয় না। আচ্ছা, আমরা তো আলুর ক্ষেত্রে দেখি যে অনেক সময় রোগ নিয়ন্ত্রণের জন্য টিস্যু কালচার ব্যবহার করা হয়, কিন্তু ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে কেন টিস্যু কালচার করা হবে বা ফুল গাছের ক্ষেত্রে কেন টিস্যু কালচার করা হয়? আচ্ছা, আহ, এর প্রধান কারণ হিসেবে আমরা বলতে পারি যে অনেক সময় কি হয় যে আহ, উদ্ভিদের গুণমান বাড়ানোর ফলে উদ্ভিদের গুণমানটা হয়তো বেড়ে যায়, কিন্তু তার রিপ্রোডিউসিবল অ্যাক্টিভিটি বা আহ, নতুন গাছ তৈরির ক্ষমতাটা লোপ পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই গাছগুলোকে আমাদের তাদের গুণমান বজায় রেখে ফিল্ডে স্থানান্তরিত করার প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে টিস্যু কালচার একটি অনন্য ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, এখানে তো ল্যাবে তৈরি হচ্ছে, কৃষকরা কি এখান থেকে সরাসরি নিচ্ছেন বা নিতে পারবেন? আহ, যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে কেউ গাছ নিতে চান, আমরা তাদেরকে সাপ্লাই করতে পারি। আচ্ছা, এই সাধারণ চারার যা দাম হয়, টিস্যু কালচার চারার দামের কি কোনো পার্থক্য থাকে? টিস্যু কালচারের চারার দাম কম হয়। এক দেখতে গেলে টিস্যু কালচারকে একটা ল্যাব এস্টাবলিশ করতে হয়তো বেশি ইনভেস্টমেন্ট রাখতে পারে, কিন্তু ল্যাব এস্টাবলিশমেন্টের পর টিস্যু কালচারের চারার দাম অনেকটাই কমে যায়। তো এই পদ্ধতিতে এই চারা ব্যবহার করলে কৃষকরা সফল হতে পারবে? হ্যাঁ, অবশ্যই সফল হতে পারবে। অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে টিস্যু কালচার ল্যাবে কাজ করছেন। আমরা একজন ছাত্রের সঙ্গে কথা বলে বেশ কিছুটা তথ্য জেনে নেব। আচ্ছা, আমরা দেখলাম যে তুমি কাজ করছিলে, সাধারণত কি কাজ এখানে করা হয়? এখানে মাস প্রপাগেশন করা হয় বিভিন্ন গাছকে, যেগুলো মাঠের মধ্যে স্বাভাবিকভাবে তো মাঠের মধ্যে বংশবিস্তার করতে পারে না কিছু আহ, ইয়ের জন্য, কিছু আহ, সমস্যার জন্য। সেই গাছগুলোকে আমরা নিয়ে টিস্যু কালচারে মাস প্রপাগেশন করে সেটাকে আবার ফিল্ডে স্থানান্তরিত করে মাস প্রপাগেশন করে। হ্যাঁ, নিজেরা হাতে কলমে প্রথমে মিডিয়া প্রিপারেশন করে মিডিয়াতে সেই গাছগুলোকে, এক্সপ্ল্যান্টগুলো নিয়ে সেই গাছগুলোর মাস প্রপাগেশন করা হয়। একটা গাছ থেকে মোটামুটি অনেকগুলো গাছ করা হয়, 10-20, যেমন
প্রপাগেশনের ইয়ে থাকে সেরকম রেশিও। আমরা শুনলাম এই টিস্যু কালচারে চারার মাধ্যমে কিন্তু লাভবান হওয়া সম্ভব যদি সঠিকভাবে ল্যাব থেকে সঠিক মানে চারা নিয়ে জমিতে পরামর্শ মতন রোপণ করা যায়। এবং এই টিস্যু কালচারের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট গাছ নয়, বিভিন্ন ধরনের গাছের চারা কিন্তু করা সম্ভব সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে। এরকম ভাবে আপনারাও যদি এই ধরনের চারা পেতে চান বা প্রশিক্ষণ নিতে চান, অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে এগিয়ে আসতে পারেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।